ছান্দস্য কিংবা অনিবার্য ভাবার্থের বাক্যবিন্যাস, যে একজন কবির আবেগ, অনুভূতি, উপলব্ধি ও চিন্তা করার সংক্ষিপ্ত রূপ এবং তা অত্যাবশ্যকীয়ভাবে উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্পের সাহায্যে আন্দোলিত সৃষ্টির উদাহরণ। আর সেই কবিতায় সুর প্রয়োগে তাই হয়ে ওঠে গান। মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে রেখো, একজন শিবাংশু তোমাকে ফিরে হয়তো কত রাত পার করে দেয়। মাঝরাতে ঘুম যদি ভেঙে যায়। বাংলা সাহিত্যের দুই অনবদ্য উপকরণ গান ও কবিতা নিয়ে রাজধানীর বনানীতে গত ২৮ জুন অনুষ্ঠিত হয়ে গেল গান কবিতার সন্ধ্যা শিরোনামে সুন্দর সুরের সাথে কবিতা মুখর সন্ধ্যার আয়োজন। অনুষ্ঠানটিতে বাংলা তরুণ কবি মেহেরুন নাহার মেঘলা এবং কবি ও লেখক সুমি নূরের লাইভ কবিতা আবৃত্তি ছিল প্রথম পর্বে, আর দ্বিতীয় পর্বে ছিল গানের আয়োজন। শহরের সূর্যটাকেও পর মনে হয়, অথচ প্রতি মুহূর্তে বুকের ভেতর ডুবতে ওঠা কান্নারা ভিজিয়েছে ছবিটা রাত। সেখানে মন ভালো করে ঘুরে বেড়াতো, আর তাকে দেখে মন ভালো হতো অন্যদের। স্বরচিত কবিতা আবৃত্তিতে ছিলেন কবি মেহেরুন নাহার মেঘলা এবং সুমি নূর। এছাড়াও তাদের আরো কবিতা পড়ে শোনান নতুন আবৃত্তি শিল্পীরা। এমন সফল আয়োজন করতে পেরে এবং পাঠক ও শ্রোতাদের সাথে সরাসরি একাত্ম হতে পেরে আয়োজক ও দর্শক উভয়ের মাঝেই সার্থক ও সফল আয়োজনের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এখন হচ্ছে গিয়ে কবিতার সাথে ছেলেমেয়েরা কিছু গান, ক্যাপশন, ছবির ক্যাপশন দিতে হলেও কবিতা পড়ে। এখন আমার মনে হয় যে নতুন জেনারেশন কবিতামুখী হচ্ছে, সে কারণে সেটা যেন অক্ষুণ্ণ থাকে, সেজন্য আমার এই শোটা করা। নিজের কবিতা পড়তে পারার মতো এরকম আয়োজনে একটা সুযোগ পাওয়া, এটা কিন্তু আসলে সবসময় হয়ে ওঠে না, সহজও না। তো এই সুযোগটা পেয়ে আমি এই জন্য আর হাতছাড়া করি। এ ধরনের কাজ আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি আশপাশে হচ্ছে। আজকে আয়োজন খুব ভালো লাগছে, কারণ আজকে মূলত দুজন কবির কবিতা পড়া হচ্ছে, সুমি নূর এবং মেহেরুন নাহার মেঘলা। এই দুজন কবির প্রকাশনাই আজও প্রকাশ থেকে এসছে। আজকে আমি এখানে পিওর একদম খাঁটি শ্রোতা এবং শ্রোতা হিসেবে এসেছি। গান শুনবো, কবিতা শুনবো, সেই জন্য গান কবিতার এই সন্ধ্যার আসর দারুণ সুন্দর। আমার ব্যক্তিগত অনুভূতির জায়গাটা হচ্ছে কবিতা মানে হচ্ছে একটা প্রাণের স্পন্দন। তো সেখানে যেখানে কবিতাকে ঘিরে এত সুন্দর একটা আয়োজন, সবকিছু এত নান্দনিক, এত মনে হচ্ছে যে কবিতার প্রতিটি মুহূর্ত যাপন করছি। বেশ কিছু ভালো ভালো কবিতা আমরা শুনেছি এখানে। যেসব অডিয়েন্স এসেছে, আমার মনে হয়েছে এইসব অডিয়েন্স এই ধরনের প্রোগ্রামের জন্যই আর কি। ভেরি নিট, ভেরি অর্গানাইজড এবং খুব সুন্দর। এই প্রথম আমার পাবলিকলি কোনো শোতে গান করা হলো, তো এদিক থেকে বলবো যেটা আমার জন্য খুবই সুন্দর একটা মেমোরি বলবো। গান, কবিতা এগুলো তো আমাদের টানে, কারণ আমাদের প্রফেশনটাই তো আমরা শিল্পী। তো আসলে এই গান কবিতার প্রতি ভালোবাসা না থাকলে তো কখনো এতটা আনন্দ করা যায় না। সো ডেফিনেটলি আমার মনে হয়েছে যে এটা আসলে আমি মিস করতে চাই না। কবিতা পরিবেশনের পরে ছিল গানের আয়োজন, যেখানে সঙ্গীত পরিবেশন করেন অভিনয় শিল্পী ইমতিয়াজ বর্ষণ সহ অনেকেই। আর এর মাধ্যমেই পরিসমাপ্তি ঘটে সফল এই আয়োজনের। যান্ত্রিক শহুরের জীবনে মানুষ হারিয়ে ফেলছে একাত্ম হবার আনন্দ, হয়ে পড়ছে বিচ্ছিন্ন। সেই বিচ্ছিন্নতা ভুলে সাহিত্য প্রেমীদের এক হবার এমন আরো আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন অভ্যাগত সকলেই। আমাদের মতন ইভেন্ট আরো সবাই করুক, কবিতার প্রতি আগ্রহ সবারই বাড়ুক, সেই জিনিসটা আমি চাবো যে যেন এরকম ইভেন্ট হয় এবং নতুনরা যেন স্টেজটা পায়। এখানে অনুষ্ঠানে যে কেউ এসছেন, তাদের অনুভূতিগুলো কবিতাটা পড়ার পর নিজের চোখে দেখতে পাচ্ছি, জানতে পারছি, এটার মতো অনুভূতি আসলে কিছু হয় না। সব মানুষের ঢল বা সবাই কবিতা শুনতে এসেছেন, গান শুনতে এসেছেন, পুরো পরিবেশটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। আর আমার মনে হয় এই ধরনের আয়োজন আরো অনেক অনেক হওয়া উচিত, কারণ এই গান কবিতার সন্ধ্যাগুলি মানুষকে তার নিজের কাছে আবার ফিরিয়ে আনতে পারে, সুন্দরের কাছে নিয়ে যেতে পারে। এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। এই সুন্দর সন্ধ্যাগুলো আমাদের জীবনকে আরো
আনন্দিত করে, উৎফুল্ল করে, আমাদের জীবনে রং আনে। কবিতার প্রতি যে প্রেম প্রতিটা মানুষের ভিতরে আছে, সেটা যে লুকায়িত প্রেমটাকে আসলে আরো মানে জোরালো একটা আহ্বানের মাধ্যমে সবার ভিতরে ছড়িয়ে পড়বে, এই ধরনের আয়োজন আরো বেশি বেশি হোক আমি চাই। ওভারঅল আসলে প্রোগ্রামটা খুব ভালো হয়েছে এবং এই ধরনের আয়োজন আমরা মনে করি যে আরো দরকার আর কি বেশি। এরকম ছোট ছোট আয়োজনগুলোই একসময় আমাদের সংস্কৃতিটাকে অনেক উপরে তুলে ধরবে। খুব সুন্দর একটা ভাবনা, এই জন্য যারা এই ভাবনাটা ভেবেছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই প্রোগ্রামের আরো সাফল্য কামনা করি। এই ধরনের প্রোগ্রাম আমরা চাই হোক, এমনকি প্রায় দেখা যায় যে আমি শিল্পকলাতে অনেক সময় চলে যাই। সম্পর্ক থাকে এমন যা শুধু চেষ্টা করেও কখনো জোড়ার নেয় না। এখন আমাদের সময় হলো আরো